আসসালামু আলাইকুম। এখন ধর্ষণ সংখ্যার যে এগুলো দেখা যাচ্ছে তার ভিতরে অধিকাংশ দেখা যেতেছে এই ধর্ষকগুলো, যে এই বদমাশগুলো, এদের বয়স কিন্তু তরুণদের পর্যায়ে না, এদের বয়সটা একটু আমরা বৃদ্ধ বলতে পারি, 40+, 50+। এখন প্রশ্ন হতে পারে, এই বয়সে তো মানুষের যে জৈবিক যে চাহিদাটা আছে সেই চাহিদাটা তো এত বেশি থাকে না। বা তারা কিভাবে এই বিকৃত মস্তিষ্কের লোক হতে পারতেছে, যে বয়সে মানুষ একটু হয়তো বা যুবক বয়সে, তরুণ বয়সে যদি ধর্মকর্মের দিকে যদি নাও যায়, সাধারণত আমরা দেখি একটু বয়স বেশি হয়ে গেলে তখন মানুষ ধর্মকর্মের দিকে চলে যায়, আল্লাহ বিল্লাহ করতে থাকে, কথায় কথায় বলে আমার এক পাও কবরে এক পাও দুনিয়ায়, এই দুনিয়ার চিন্তা ভাবনা আমার তো আর যায় না। কিন্তু এই বর্তমান যে পত্রিকাগুলো দেখতেছি, এই খবরগুলো দেখা যাইতেছে 40+, 50+ বয়সীদের ভিতর এই প্রবণতাটা বেশি, যারা এই লংফুটগুলো হওয়ার ভিতরে। আমার কাছে যেটা মনে হতেছে এর কারণটা, আমি তাদেরকে দোষ দেওয়ার আগে, যে কোনো কিছু দোষারোপ করার আগে আমি তার কারণ খুঁজি। অপরাধী হওয়ার পিছনে অনেকগুলো কারণ থাকে, ফ্যাক্টরগুলো থাকে। সেই ফ্যাক্টরগুলো যদি আমরা বন্ধ করে দিই, সেই কারণগুলো যদি আমরা বন্ধ করে দিই, তাহলে হচ্ছে অপরাধ অনেকটা কমে যাবে। আমাদের উদ্দেশ্য অপরাধীকে শাস্তি দেওয়া না, আমাদের উদ্দেশ্য হওয়া উচিত অপরাধ যাতে না হয়, অপরাধী যাতে তৈরি না হয় সে ব্যবস্থাটা নেওয়া। যাই হোক, তো আমার কাছে সাধারণত আমি দেখা যেতেছে ওই বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধদের সাথেও চলাফেরা করতে হয়, ওঠা বসা করতে হয় আবাল বৃদ্ধ বনিতাদের সাথে। তখন মাঝে মধ্যে তারা আমার কাছে ফোন ঠিক করার জন্য আসে, যে বাজান এই দেখো না আমার ফোনে কল ঠিক মতন আসতেছে না, বাজান দেখা যাচ্ছে আমার ফেসবুকটা দেখা যেতেছে ওই আসতেছে না, অমুক আসতেছে না, বা নেট কাজ করতেছে না। তখন ফোনটা নিয়ে দেখা যাচ্ছে ফেসবুকে যদি ঢোকা যায়, আর তার নিউজ ফিডগুলোতে বেশিরভাগগুলোতে অশালীন ছবিগুলো চলে আসে। অশালীন ছবি আসার পিছনে এই ব্যক্তিটা কিন্তু এককভাবে দায়ী না, কারণ অ্যালগোরিদমের সিস্টেমই এটা। আপনি ওই যেটা বেশি দেখবেন, যে ধরনের খবরটাই বেশি দেখবেন, ওই ধরনের খবরটাই বেশি চলে আসবে, ওই টাইপেরই নিউজই আসবে, ওই টাইপেরই দেখা যাচ্ছে ছবিগুলো আসবে। এখন প্রথম দিকে যে আমাদের যে অশালীনতা নেকেড যে ছবিগুলো আছে, বা ভালগার যে ছবিগুলো আছে, এই ছবিগুলো দেখা যাচ্ছে সে কিন্তু তার সামনে আসতেছে, সে কিন্তু দেখতেছে, কারণ তার সামনে সে তো জানে না ওটা কীভাবে দেখা যেতেছে ওই লেস করতে হয়, কীভাবে নট নট ইন্টারেস্টেড দিতে হয়। সে না, আমাদের বেশিরভাগ মানুষই আমরা এটা জানি না, ওই যে তিনটে যে ফুটা আছে, ফুটার ওখানে চাপ দিলে পারে এগুলো চলে আসে, এটা আমরা জানি না। আচ্ছা যাই হোক, তখন না সে এই না জানার কারণে কী হইতেছে, সে প্রচুর পরিমাণ এই যৌন ভিডিওগুলো বেশি দেখতেছে, তার সামনে বেশি বেশি আসতেছে, সে দেখতেছে। আর কম্পিউটার তো যে অ্যালগোরিদম যে সিস্টেমটা, সে তো এত কিছু বুঝতেছে না, তার কাছে মনে হতেছে তার যে দর্শক আছে, এই যে অডিয়েন্স আছে, সে এটা বেশি পছন্দ করছে, ওই ধরনের সে কী করতেছে, ওইগুলো দিতেছে। এখন আগে আমাদেরকে এই অশালীনতা যেটা, যে যৌনতা আছে, যেগুলো দেখা যাইতেছে সমাজের জন্য শোভনীয় না, এই জিনিসগুলো আগে বন্ধ করতে হবে। তখন আমি যেটা করি, যেহেতু আমার ক্ষমতা সীমাবদ্ধ, তখন আমি কী করি, তারে ওইগুলো মানে আনফলো করে দিই, নট ইন্টারেস্টেড দিয়ে দিই। তারপর হচ্ছে কী করি, ওই বড় বড় যে দেখা যায়, বড় বড় যে টিভি চ্যানেলগুলো আছে, ডয়েচে ভেলে, বিবিসি বাংলা, তারপর বড় বড় যে জাতীয় টিভিগুলো, ওগুলো কী করি, সাবস্ক্রাইব করে দিই। তারপর হচ্ছে আপনার ওই যে যে হাদিস কোরআনের যেগুলো আছে ওগুলো বেশি বেশি করে ফলো দিই, ইন্টারেস্টেড দিয়ে দিই। আমি জানি না এটা ঠিক হতেছে কিনা, কিন্তু আমার কাছে মনে হতেছে এটা ঠিক, কারণ এই লোকটা তো জানে না, তার কাছে যা আসতেছে সে সেটাই দেখতেছে। আচ্ছা, এই ধরনের দেখা যেতেছে বিভিন্ন ধরনের অশালীন জিনিস দেখার কারণে, বা দেখা যেতেছে যৌন উত্তেজনামূলক জিনিস দেখার কারণে, তার ভিতরে এক ধরনের বিকৃত মস্তিষ্কের যে একটা চিন্তা ভাবনা সেটা তৈরি হইতেছে। আমার আমার কাছে প্রধান যেটা বিষয় মনে হয় সেটা হইতেছে, আগে এই যে যে অবাধ যে মানে যে সফট যে সফট পোন, শুধু পোন না, আমি বলতেছি সফট, এই যে যে হার্ডকোর যে ফোনগুলো আছে সেগুলো কিন্তু সে কী করতেছে না, সে কিন্তু সার্চও দেখতে পারতেছে না, তার কাছে সফট ফোন আসতেছে যেগুলোতে একটু অর্ধেক আটকানো অর্ধেক খোলা, বা দেখা যাচ্ছে অশালীন যে যেগুলো আছে সেগুলো দেখা যেতেছে তার সামনে আসতেছে। এগুলো আবার ফেসবুকে দেখা যেতেছে মোটামুটি মানে অ্যালাউ করে এগুলো, আবার ইউটিউবে অ্যালাউ করে, ইউটিউবে অ্যাভেলেবেল ভিডিওস, আপনি ওই টাইপের যদি ভিডিও দেখেন ওইগুলো বারবার আসতেছে।
কিন্তু সে কিন্তু আবার ওটা রিমুভও করতে পারতেছে না, সে তো জানেই না। এখন অনেক সময় হইতেছে আমাদের কাছে, আমার এখন যেটা মনে হইতেছে যে আমরা মানুষের হাতে আলো দিয়ে দিছি, আগুন দিয়ে দিছি যে অন্ধকার দূর করার জন্য, কিন্তু তার চোখটা বেঁধে দিছি। তার সেই হাতের যে মশাল আছে, সেই মশালে সে অন্ধকার দূর হইতেছে না, মানুষের ঘরে আগুন ধরতেছে। আগে হাতে মশাল দেওয়ার আগে হইতেছে মানুষের চোখকে খুলে দিতে হবে, কিভাবে কোনটা ব্যবহার করতে হবে। মশাল দেওয়াটা বড় কথা না, মশাল কার হাতে দিতেছেন তার চোখ আছে কিনা সেটা আগে দেখতে হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।